এখানে 7টা চক্কর দিতে হয়, এটা একটা উমরা হজের বৈশিষ্ট্য। এখানে 7টা চক্কর দিতে হয়। এই সেই জায়গা যেখানে হাজেরা বিবির সন্তান যখন পানির জন্য ছটফট করছে, তখন সে চারদিকে টলমলো করছে কোথায় পানি পাওয়া যায়, কোথায় পানি পাওয়া যায়, কোথায় গেলে তার সন্তানকে এক ফোঁটা পানি খাওয়াইতে পারবে। এটাই সেই স্থান, এটাই সেই জায়গা। বিশাল একটা এরিয়া নিয়ে এটা গঠিত। এখানে 7টা চক্কর দিতে হয়। এখানে এসে দেখতেছি অনেক মানুষ নামাজ পড়তেছে, যে কারণে জোরে কথা বলতে পারতেছি না। এখানে হাজার হাজার মানুষ নামাজ পড়তেছে। আর এই ফোনটা অনেক ঠান্ডা, এখানে এসি ছাড়ছে তো অনেক ঠান্ডা লাগতেছে। আর এখানে অনেক অনেক মানুষ নামাজ পড়তেছে, দেখতে পাচ্তেছেন যে এখানে অনেক মানুষ নামাজ পড়তেছে। আমার পিছনের সামনে অনেক মানুষ নামাজ পড়তেছে, এজন্য জোরে কথা বলতে পারতেছি না, আস্তে কথা বলতে হইতেছে। তা আমরাও অলরেডি নামাজ পড়ার জন্য চলে আসছি, নামাজের টাইম হয়ে গেছে। নামাজ পড়ার পরবর্তীতে দেখা হবে। আলহামদুলিল্লাহ, আমরা আয়েশা মসজিদ থেকে নামাজ আদায় করছি। আমাদের নামাজ আদায় করা হয়ে গেছে। এখন আমরা অলরেডি গাড়িতে উঠে পড়ছি। এখন আমরা মক্কা শরীফে, হেরাম শরীফের উদ্দেশ্যে যাইতেছি ওমরা করার জন্য। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আয়েশা মসজিদ থেকে নামাজ আদায় করা শেষে আবারও সৌদি আরবের সেই সুন্দর সুন্দর রাস্তা, সুন্দর সুন্দর ভিউ, পাথরের সুন্দর সুন্দর পাহাড় উপভোগ করতে করতে আলহামদুলিল্লাহ চলে আসলাম হেরাম শরীফের মধ্যে। সো রাইট নাও এখন আমরা হেরাম শরীফের মধ্যে আছি, হেরাম শরীফের এরিয়ার মধ্যে আছি আমরা। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া। আল্লাহ এরকম একটা স্থানে আসার তৌফিক দান করছে, আল্লাহ কপালে রাখছে। আর এটা হচ্ছে পৃথিবীর সব থেকে শান্তিময় স্থান এবং কি পৃথিবীর সব থেকে শান্তিময় জায়গা। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, আল্লাহ আমাদের এখানে আনছে। আসলে সব থেকে বড় বিষয় হচ্ছে যে এখানে আসার ভাগ্য সবার থাকে না। অনেক মানুষ আছে, কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার কপালে নাই এখানে আসার ভাগ্য। আমরা আয়েশা মসজিদের উদ্দেশ্যে রওনা দিছি। আমরা আয়েশা মসজিদ যাইতেছি, ওইখান থেকে নামাজ পড়ার পরবর্তীতে আমরা ওমরা করার জন্য রওনা দিব। সো এখন আমরা গাড়িতে আছি। এখানে প্রচুর জ্যাম দেখা যাইতেছে, রাস্তায় কত জ্যাম। এখানে আরো গাড়ি আছে, অনেক অনেক গাড়ি আছে। জ্যামের মধ্যে আটকায় রয়েছি আমরা, অপেক্ষায় আছি কখন জ্যামটা ছাড়বে, কখন আমরা দ্রুত পৌঁছাইতে পারবো। প্রচুর জ্যাম, তো জ্যামের মধ্যে আছি। এখন যাইতেছি, কখন পৌঁছাই দেখা যাক। রাস্তার যানজট পাড়ি দিয়ে সৌদি আরবের সুন্দর সুন্দর দৃশ্য, রাস্তাঘাট এবং কি সৌদি আরবের পাথরের পাহাড় দেখতে দেখতে অবশেষে আমরা চলে আসলাম আয়েশা মসজিদে। সো রাইট নাও আমরা এখন চলে আসছি আয়েশা মসজিদে। এখানে আসার পরবর্তীতে দেখতেছি এখানে আরো হাজার হাজার মানুষ আসছে, লাখ লাখ মানুষ আসছে যারা নামাজ পড়ার জন্য আসছে। আমরা চলে আসছি। ফার্স্ট অফ অল এখানে আমরা উজু করব। উজু করার পরবর্তীতে আমরা নামাজের জন্য যাব। এখানে আরো হাজার হাজার অনেক মানুষ আসছে, নামাজের জন্য আসছে। তো এখন আমরা উজু করব। উজু করার পরবর্তীতে আমরা নামাজের উদ্দেশ্যে মসজিদের ভিতরে যাব। অলরেডি আমাদের উজু করা শেষ, আমরা সবাই উজু করে ফেলছি, ফ্রেশ হয়েছি। এখন আমরা নামাজের জন্য মসজিদের ভিতরে যাব। এখানে এসে দেখতেছি অনেক মানুষ নামাজ পড়তেছে, যে কারণে জোরে কথা বলতে পারতেছি না। এখানে হাজার হাজার মানুষ নামাজ পড়তেছে। আর এই ফোনটা অনেক ঠান্ডা, এখানে এসি ছাড়ছে তো অনেক ঠান্ডা লাগতেছে। আর এখানে অনেক অনেক মানুষ নামাজ পড়তেছে, দেখতে পাচ্তেছেন যে এখানে অনেক মানুষ নামাজ পড়তেছে। আমার পিছনের সামনে অনেক মানুষ নামাজ পড়তেছে, এজন্য জোরে কথা বলতে পারতেছি না, আস্তে কথা বলতে হইতেছে। তা আমরাও অলরেডি নামাজ পড়ার জন্য চলে আসছি, নামাজের টাইম হয়ে গেছে। নামাজ পড়ার পরবর্তীতে দেখা হবে। আলহামদুলিল্লাহ, আমরা আয়েশা মসজিদ থেকে নামাজ আদায় করছি। আমাদের নামাজ আদায় করা হয়ে গেছে। এখন আমরা অলরেডি গাড়িতে উঠে পড়ছি। এখন আমরা মক্কা শরীফে, হেরাম শরীফের উদ্দেশ্যে যাইতেছি ওমরা করার জন্য। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আয়েশা মসজিদ থেকে নামাজ আদায় করা শেষে আবারও সৌদি আরবের সেই সুন্দর সুন্দর রাস্তা, সুন্দর সুন্দর ভিউ, পাথরের সুন্দর সুন্দর পাহাড় উপভোগ করতে করতে আলহামদুলিল্লাহ চলে আসলাম হেরাম শরীফের মধ্যে। সো রাইট নাও এখন আমরা হেরাম শরীফের মধ্যে আছি, হেরাম শরীফের এরিয়ার মধ্যে আছি আমরা। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া, কোটি কোটি শুকরিয়া। আল্লাহ এরকম একটা স্থানে আসার তৌফিক দান করছে, আল্লাহ কপালে রাখছে। আর এটা হচ্ছে পৃথিবীর সব থেকে শান্তিময় স্থান এবং কি পৃথিবীর সব থেকে শান্তিময় জায়গা। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, আল্লাহ আমাদের এখানে আনছে। আসলে সব থেকে বড় বিষয় হচ্ছে যে এখানে আসার ভাগ্য সবার থাকে না। অনেক মানুষ আছে, কোটি কোটি টাকা আছে, কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার কপালে নাই এখানে আসার ভাগ্য সবার থাকে না।
তো আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদের এরকম একটা স্থানে আসার তৌফিক দান করছে। তো সামনে দেখতে পাচ্তেছি যে জমজমের পানি, এখানে আসছি, যদি জমজমের পানি না খাই তাহলে কি হয়? তো আমরা জমজমের পানি খাওয়ার জন্য আগাচ্ছি। ওই যে সামনে দেখতে পাচ্তেছি যে জমজমের পানি, আমরা এখান থেকে এখন জমজমের পানি খাবো। আলহামদুলিল্লাহ, জমজমের পানিটা খাওয়া শেষ, জমজমের পানিটাও খাইলাম। এই পানিটা খাওয়ার অদ্ভুত একটা শান্তি আছে, একটা শান্তি ফিল করা যায়। যদি আপনারা বাস্তবে কেউ খেয়ে থাকেন বা খান তাহলে বুঝতে পারবেন। এই পানিটা খাওয়ার পর পুরো কলিজাটা ঠান্ডা হয়ে গেছে, এত ভালো লাগতেছে, ভালো একটা কিছু ফিল করা যায়, খুবই ভালো লাগতেছে পানিটা খাওয়ার পর। যদি আপনারা খান বা কেউ যদি খেয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন। দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে এখানে আসার তৌফিক দান করুক, এমনকি আপনারা সবাই এখানে আসতে পারেন। দোয়া রইল আপনাদের জন্য। আলহামদুলিল্লাহ, 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 যার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম, এই যে সেই সময়টা, এই যে সেই মোমেন্টটা, আলহামদুলিল্লাহ, এই যে সেই পবিত্র কাবা যেটা এখন আমার চোখের সামনে, এটার অনুভূতিটা আপনাদের কাছে কখনো প্রকাশ করে আমি বোঝাইতে পারবো না যে কতটা অনুভূতি ফিল করতেছি, কতটা ভালো লাগতেছে নিজের কাছে। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, আল্লাহ এরকম একটা স্থানে আনছে এবং কি পবিত্র কাবা শরীফ নিচ থেকে, সামনে থেকে নিজের চোখ দিয়ে দেখার তৌফিক দান করছে। আপনাদের সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ, এবং কি দোয়া থাকবে যাতে আল্লাহ আপনাদের সবাইকে এই পবিত্র স্থানে আসার তৌফিক দান করে। আল্লাহ যাতে আপনাদের সবার ভাগ্যে এটা দেখার নসিবে রাখে ইনশাল্লাহ। আপনাদের জন্য সবার জন্য দোয়া থাকবে। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া, আল্লাহ এরকম একটা পবিত্র স্থানে আনছে, নিজের সামনে থেকে, নিজের চোখ দিয়ে সামনে থেকে কাবা শরীফ, পবিত্র কাবা শরীফ দেখার তৌফিক দান করছে। এটা নসিবে কপালে রাখছে। আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি হাজার হাজার কোটি কোটি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। Hava güzeldi, Safa Merve'ye kredigen joy var o. Allahumma ya Latif ultuf bi Allahumma ya Latif। সো রাইট নাও এখন আমরা আছি সাফা মারোয়া। এখানে 7টা চক্কর দিতে হয়, এটা একটা উমরা হজের বৈশিষ্ট্য। এখানে 7টা চক্কর দিতে হয়। সেই জায়গা যেখানে হাজেরা বিবির সন্তান যখন পানির জন্য ছটফট করছে, তখন সে চারদিকে টলমল করছে কোথায় পানি পাওয়া যায়, কোথায় পানি পাওয়া যায়, কোথায় গেলে তার সন্তানকে এক ফোঁটা পানি খাওয়াইতে পারবে।
এটাই সেই স্থান, এটাই সেই জায়গা। বিশাল একটা এরিয়া নিয়ে এটা গঠিত। এখানে 7টা চক্কর দিতে হয়। এটা হজের মূল একটা বৈশিষ্ট্য। এখানে যদি 7টা চক্কর না দেওয়া হয় তাহলে উমরা হজ কমপ্লিট হয় না। সো আমরাও চলে আসছি এখানে চক্কর দেওয়ার জন্য, হাঁটতেছি। এখানে অনেক লোকই আছে যারা উমরা পালন করার পরবর্তীতে এখানে আসছে চক্কর দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ আমাদের উমরা হজ কমপ্লিট, আমাদের উমরা হজ করা হয়ে গেছে। দ্বিতীয়বারের মতো উমরা হজ করলাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য। আমাদের সাফা মারোয়া এবং কি মক্কা দুটোটাই তাওয়াফ করা হয়ে গেছে 7বার করে। আমরা খুবই টায়ার্ড, এই জন্য আমরা বসে রয়েছি। এই পুরো সাফা মারোয়া পুরোটা বিশাল একটা এরিয়া নিয়ে অবস্থিত। এই পুরোটা 7বার তাওয়াফ করতে হয়। মক্কা তাওয়াফ করতে যতটা কষ্ট না হয়, এটা তাওয়াফ করতে তার থেকে বেশি কষ্ট হয়, কারণ এটা বিশাল এরিয়া নিয়ে 7বার রাউন্ড করতে হয়, 7বার ঘোরাঘুরি করতে হয়। তো 7বার ঘোরাঘুরি করার পর অবশেষে আমরা এখানে বসছি। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমাদের উমরা হজ কমপ্লিট, বাট আমরা খুবই টায়ার্ড। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো পার্টি।